কি হয়েছে ঘটনাটা কি টুকাই বলুন কি হয়েছিল ঘটনাটা? ব্যাপারটা হচ্ছে যে আমাদের তানসেন মার্কেটে রাজীব ঘোষ এবং তার সঙ্গে জোনা কয়েক লোক বিশেষভাবে সন্তোষ মুখার্জি আমাদের যে বিধানসভার কনভেনার রয়েছে ওনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। সন্তোষ মুখার্জি আমাদের খবর দেন যে এই ব্যাপার। সন্তোষ মুখার্জি খবরে আমরা ছুটে যাই এবং রাজীব ঘোষ তখন আমাদের সবার সামনে বলেন যে আমরা দীর্ঘদিন যেভাবে সরকার চালিয়েছি তাতে মানুষের ক্ষতি হয়েছে, মানুষ অত্যাচারিত হয়েছে, বহু টাকা তছরূপ হয়েছে। আমরা তার কথা শুনি এবং সন্তোষ মুখার্জি যিনি ছিলেন তিনি আমাদের বলেন যে আপনারা যেটা ভালো বুঝবেন সেটা করুন। আমরা সঙ্গে সঙ্গে দুর্গাপুর থানার পুলিশকে খবর দিই, তারা রাজীব ঘোষকে অ্যারেস্ট করে। এই হচ্ছে ব্যাপার। সন্তোষ বাবু গেছিলেন কেন রাজীব ঘোষ? কারণ 2021 সালে দোসরামের পরে আমাদের 1 নম্বর ব্লক যেটা রয়েছে সেই 1 নম্বর ব্লকের যারা বিজেপির কর্মী রয়েছে তারা বহুভাবে অত্যাচারিত হয়েছে। আমাদের বিজেপি মহিলা কর্মী যারা রয়েছে তাদের শ্লীলতাহানি হয়েছে এবং তাদের ঘরে ঢোকার জন্য এই রাজীব ঘোষের মতো তোলাবাজদের বহু রকমের মোটা টাকা দেওয়া হয়েছে। সেই ভয়ে, সেই আতঙ্কতে রাজীব ঘোষ আজকে সন্তোষ মুখার্জির শরণাপন্ন হয়েছে। কিন্তু সন্তোষ মুখার্জি আমাদের তৎক্ষণাৎ খবর দেন, আমরা সেখানে যাই এবং তার সাথে আমাদের যে সকল সিনিয়র কার্যকর্তা রয়েছে তাদেরকে আমরা খবর দিই, তারাও ঘটনাস্থলে পৌঁছায়। আমরা বিজেপি পার্টি করি, বিজেপি পার্টি একটি সহনশীল পার্টি। আমরা তৃণমূলের মতো অধ্যত্ত নই, আমরা বিজেপি করি, এটা আমাদের গর্ব। আমরা বিজেপি করি বলেই আজকে রাজীব ঘোষের মতো লোকজন বাইরে ঘুরে বেড়াচ্ছে এবং আমাদের শরণাপন্ন হচ্ছে, কিন্তু আমরা তাদের গায়ে হাত দিই না। আমরা পুলিশ প্রশাসনের সহযোগিতায় তাদেরকে লকআপে রেখেছি। আর কে ছিল? আমরা চিহ্নিত করতে পারিনি কে কে ছিল, তবে